রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আপনাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ পরিবেশন করতে চলেছি। ফার্স্ট টু লাস্ট স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। বন্ধু, সম্প্রতি বিভিন্ন দপ্তরের কন্ট্রাকচুয়াল কর্মীদের ভাতা বাড়িয়েছে সরকার। রিসেন্টলি কন্যাশ্রী এবং রূপশ্রী এই দুই সেকশনে স্টাফদের, ডাটা এন্ট্রি অপারেটর, এছাড়াও আরও যারা স্টাফ রয়েছেন, যারা কাজ করে বিভিন্ন ধরনের, তার সকলের ভাতা বাড়ানো হয়েছে 6,000 করে। এবং তাদের ভাতা, কারো ভাতা 16,000 হয়েছে, কারো ভাতা হয়েছে 21,000। এবং বাৎসরিক একটা ইনক্রিমেন্টও থাকছে এবং স্ল্যাব অনুযায়ী তাদের ভাতা বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আরও বিভিন্ন অফিসে কর্মীদের একটা ভালো রকমের ভাতা বৃদ্ধির ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার করেছে। কিন্তু পার্শ্ব শিক্ষকদের, এসএসকেএমসি শিক্ষকদের দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধি করেনি এই সরকার। মানবিক সরকার, সমস্ত দিক দিয়েই কাজ চলছে, সমস্ত দিক দিয়েই উদার হস্ত। লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, অনেক রকমের প্রকল্প, বহুত রকমের প্রকল্প রয়েছে সরকারের। সাধারণ শিক্ষকদের অনেক ব্যবস্থা রয়েছে, অনেক ফেসিলিটি রয়েছে। পার্শ্ব শিক্ষক, এসএসকেএমসি শিক্ষক শিক্ষিকা, ভকেশনাল টিচার, স্পেশাল এডুকেটর, এই ধরনের টিচারদের ব্যবস্থা এই সরকার এখনও পর্যন্ত করেনি। তবে আমরা আশাবাদী এই সরকার ওই সমস্ত স্টাফদের, কর্মীদের যেহেতু করেছে, এই রিসেন্টলি কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের অনেকের ভাতা বৃদ্ধি করেছে। এবার পার্শ্ব শিক্ষক, এসএসকেএমসি, স্পেশাল এডুকেটর, সর্বশিক্ষার অফিসিয়াল স্টাফ, বিভিন্ন এসআই অফিসে যারা কাজ করে তাদের, মানে যত রকম সর্বশিক্ষা স্টাফ রয়েছে, শিক্ষক থেকে শুরু করে অফিসিয়াল স্টাফ, সকলের ভাতা বাড়াবে সরকার, এই আস্থা আমাদের রয়েছে। এবং প্রতিনিয়ত আমরা বিভিন্নভাবে যেটা জানতে পাচ্ছি বিভিন্ন নেতৃত্বের সাথে, তাতে করে সরকার খুব শীঘ্রই, হয় পুজোর আগে, আর কয়েকটা দিন বাকি আছে পুজোর আগে অথবা পুজোর পরে ভাতা বৃদ্ধি করবে। এই বিশ্বাস আমরা করি, এই বিশ্বাস আমাদের রয়েছে, এই বিশ্বাস আমরা রাখছি সরকারের প্রতি। এবং নিশ্চয়ই আমরা সরকারের কাছ থেকে আমরা সফল হব এবং একটা ভালো রকমের ভাতা বৃদ্ধি করবে সরকার, এবং সকলের মুখে হাসি ফুটবে। আশা করছি মানবিক সরকার নিশ্চয়ই আমাদের কথা ভাববে। পার্শ্ব শিক্ষক, এসএসকেএমসি শিক্ষক শিক্ষিকা, স্পেশাল এডুকেটর এবং অফিসিয়াল স্টাফ যারা রয়েছেন, সেই সাথে সমস্ত বঞ্চিত কন্ট্রাকচুয়াল টিচার যারা রয়েছেন, সকলেরই ভাতা বৃদ্ধি এই পুজোর আগে অথবা পুজোর পরপরই করবে এই সরকার। এই বিশ্বাস আমরা রাখছি, কারণ করেনি তাই তো নয়। এই তো আপনাদেরকে বললাম কয়েকটা সেকশনের ভাতা বৃদ্ধি করেছে, তাহলে আমাদের কেন নয়, আমাদের কেন করবেন না? আমরা কি এই সরকারের বাইরে কাজ করি? না, তা তো করি না, এই সরকারের আন্ডারেই কাজ করি। এই সরকারের যাবতীয় যে প্রকল্প, তার সাথে আমরা সহমত, প্রকল্পের কাজ করি এবং সরকারের সাথেও রয়েছি সরকারের লোক। তাহলে নিশ্চয়ই আমরা বিশ্বাস করতে পারি যে সরকার আমাদেরকে ফেলবে না, আমাদের চরম বিপদের মধ্যে ঠেলে দেবেন না। নিশ্চয়ই আমাদের দিকে মানবিক দৃষ্টিতে
সরকার তাকাবে এবং এই সরকার ইমিডিয়েট আমাদের দিকে তাকাবে এবং ভাতা বৃদ্ধি, ভালো মতো ভাতা বৃদ্ধি এবং সেই সাথে মৃত শিক্ষকদের জন্যে ইপিএফের থেকে যে টাকাটা সেটা দেওয়া হবে, এটা চালু করুক এবং সেই সাথে আর মানে ইপিএফের বেনিফিটটাও যাতে পায় মৃত শিক্ষকরা। আর কর্মরত অবস্থায় মারা গেলে যেন সরকার তাদের সুবিধাটা দেয়, ইপিএফের বেনিফিট। সেই সাথে তাদের মানে কর্মরত অবস্থায় মারা গেলে সেই পরিবারের একজন পুত্র বা কন্যাকে যেন চাকরি দেওয়া হয়, সে বিষয়টাও দেখা দরকার। আশা করছি মানবিক সরকার সেদিকটা খেয়াল রাখবে এবং নিশ্চয়ই এই বিষয়টি আমাদের যে নেতৃত্বরা রয়েছে, সেলিমবাবু, বুবাইকুলে বাবু, যারা নিশ্চয়ই সরকারের কাছে সেই দাবিটা তুলছেন। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখবেন এবং সকলের কাছে শেয়ার করবেন। বন্ধু, রিসেন্টলি তো করলো কন্যাশ্রীর রূপশ্রী, তারাও তো প্রকল্পের কাজ করে। তাদের যদি হয়, আমরা এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছি শিক্ষা দপ্তরে, তাহলে আমাদের কেন করবে না? শিক্ষকতার কাজ করছে যারা, তাদেরকে কেন ভাতে মারবে এই সরকার? এটা আমার বুঝাও আসে না। যদিও অনেকটাই বঞ্চনা করেছে আমাদের সাথে, অনেকটাই পিছিয়ে দিয়েছে, আশা করছি এইবার সবটাই উসুল করে দিয়ে মানবিক সরকার আমাদের দিকটা খেয়াল রাখবেন এবং নিশ্চিতভাবে আমাদের হয় পুজোর আগে এই দু এক দিনের ভিতরে অথবা পুজোর পরপরই ভাতা বৃদ্ধি করে সরকারের প্রতি যে একটা বিরূপ মনোভাব আছে শিক্ষকদের, পার্শ্ব শিক্ষক, এসএসসি শিক্ষক শিক্ষিকা, স্পেশাল এডুকেটর, কন্ট্রাক্টুয়াল টিচার, তার সকলের বিরূপ মনোভাবটা ভঙ্গ করে দিয়ে যাতে সরকারের সাথে সকলে একসাথে কাজ করতে পারে, সরকারের হয়ে কাজ করতে পারে সকলে, সেই দৃষ্টান্ত রাখবে এই মানবিক সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। বন্ধু, এইটুকুই। পরবর্তীতে আবার আপডেট নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আর ভিডিওটি সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।